ফার্স্ট স্কুইড, এটার সাথে খাওয়ার জন্য একটা সস আছে। প্রপার টেস্টটা মাঝে মাঝে মিস করে ফেলি। প্রন পছন্দ করেন এরকম খুব কম মানুষই মনে আছে। মোটামুটি বড় প্ল্যান, পরে একদম লাস্টের দিকে গেছে। এটা একটু গরম খেতে পারলে আরো ভালো। চিটং বাংলাদেশ, সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে কি খাবো স্টিল আমি জানি না। আনিস অপেক্ষা করছে আমার জন্য হাঙ্গার কিলার্সে। সেখানে গিয়ে দেখি যে সে আমাদের জন্য কি খাবার দাবার অ্যারেঞ্জ করেছে আজকে। সেই মোতাবেক আপনাদেরকে সেই খাবারগুলো দেখাবো এবং আমিও খাবারগুলো খাবো। লেটস গো। হাঙ্গার কিলারে আসার পরে জানতে পারলাম এটা একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ এদের স্টার্টিংটাও কিন্তু মোটামুটি হোয়াইট র্যাবিটের মতো। 2015-এ একটা ফুড কার্ট থেকে এদের স্টার্টিং। সার্ভ করছে সি ফুড, কন্টিনেন্টাল, স্টেক টাইপের আইটেম। ইন্টেরিয়ারের কথা যদি বলি স্ট্যান্ডার্ড টাইপের, বাট দুইটা ফ্লোরে মোটামুটি বসার অ্যারেঞ্জমেন্ট আছে। বাদ বাকি কথাগুলো আনিসের মুখ থেকেই শুনি। ওকে আনিস, মানে এইটা আলাদা অন্যান্য জায়গা থেকে আলাদা কোন জায়গায়? যেই জায়গাটা এটা অবস্থান, মানে যেই জায়গাটা আমরা আসলাম, আপনি দেখছেন যে খুব কেওস একটা জায়গা, কিন্তু চকবাজার, ঢাকা চকবাজার যেরকম কেওস, এটাও কিন্তু সেম। কিন্তু আসার পর আমি এটা খুঁজে ভাবতেছিলাম এইখানে সি ফুডের রেস্টুরেন্ট তো হওয়ার কথা না, কারণ স্কুল কলেজ, চিটং কলেজ, মহসিন কলেজ সব এই জায়গায়। তো এই জায়গায় আসলে সি ফুডকে ফোকাস করে কেউ করার কথা না। এসে যখন আমি ওদের খাবার খেলাম, আমি আসলে বিলো স্ট্যান্ডার্ড ধরেই কিন্তু ঢুকছিলাম। যদি সি ফুড প্লেটার আমি দেখার পর, এবং তারা যেহেতু এখানকার মানুষ আসলে ওই যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার বিরিয়ানি খায় স্টুডেন্টরা অ্যাকচুয়ালি, যে কারণে এই জায়গা করছে করে সি ফুডকে আনছে, যেহেতু সি ফুড কেউ নাই, কিন্তু প্রাইসটা অনেক অনেক রিজনেবল। ওকে, সেই জন্য ভালো, কিন্তু কোয়ালিটি তারা ধরে রাখছে। ওকে, আজকে খেলে বুঝতে পারবেন আপনি। ওকে, সো আমরা খাই, দেখি এখানকার সি ফুড অ্যান্ড আদার আর কি কি আছে, সেগুলো মিলে কি কি ট্রাই করা যায়। ঘটনা ভয়াবহ। বেসিক্যালি হাঙ্গার কিলারে আজকে আমরা যে সমস্ত আইটেম ট্রাই করব, সেগুলোর বেশিরভাগই আমরা আসার আগেই কিন্তু আনিস অর্ডার করে রেখেছি। সো কিচেনে ঢুকতেই সেগুলোর প্রিপারেশন চোখে পড়ে। ভাই, I'm pretty sure আজকে আমাদের টেবিল ওভারফ্লো করতে যাচ্ছে। ওকে আনিস, আর কত খাবার, লটস অফ ফুড। হ্যাঁ, পুরো টেবিল, মানে টেবিলটা একটু বাড়াই নেওয়া দরকার ছিল আমাদের মনে হয়। এক্সটেন্ডেড টেবিল। ওকে, কোনটা কি বলেন তো? এটা তো স্টেক, এটা জ্যামাইকান চিকেন, স্টিং ফিশ যেটা, এটা হচ্ছে তাদের লবস্টার থার্মিডোর, আর এটা হচ্ছে ওশান এন্ড আর্থ। ওটা যারা বলে ওই যে ওদের শ্রিম্প হচ্ছে আপনার ওশানের, আর রাইস হচ্ছে আর্থের। আর সো এটা পাইনাপল, লাইভ পাইনাপলের নাম দিয়েছে। এটা ডরি ফিশ, এটা হচ্ছে স্কুইড। আমরা মনে হয় এদিক থেকে স্টার্ট করি। নেন, আপনি একটা প্রন নেন। ওকে, আই এম জাস্ট টেকিং প্রন। ওকে, আমি একটা নেই। নেন আপনি একটা। স্কুইড নেই। সো যেহেতু এই জায়গাটা সি ফুডের জন্য ফেমাস, তো আমি সি ফুডের দিকেই আসলে কনসেন্ট্রেট করলাম। ফোকাসটা ওইদিকেই। হ্যাঁ, এটার সাথে খাওয়ার জন্য একটা সস আছে এখানে, বাট দেখি আগে এমনি ট্রাই করি, তারপরে সসের সাথে ট্রাই করি। ফার্স্ট স্কুইড, হালকা হট অ্যান্ড লেমনিশ। ফুডের কোয়ালিটিটা কিরকম, যে স্কুইডটা? আমরা এত জিনিস অ্যারেঞ্জমেন্ট করতে করতে ফুড একটু ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, সেই কারণে আমরা প্রপার টেস্টটা মাঝে মাঝে মিস করে ফেলি। নো প্রবলেম। আর ওদের প্রনের সাইজটাও কিন্তু মোটামুটি এটা মোটামুটি বড় সাইজ। হ্যাঁ, এই প্রনটাকে সসে ডিপ করি। প্রন পছন্দ করেন এরকম খুব কম মানুষই মনে আছে। ভেরি রেয়ার।
এই প্ল্যাটারটার দাম মেবি 690 690 ভিতরে ওই হিসাব করলে কিন্তু মোটামুটি বড় প্ল্যাটার। দুজন কিন্তু খেতে পারে হ্যাঁ, দুজন কম্পেয়ার করে খেতে পারে। স্কুইড থাকে 4 পিস, প্রন থাকে 4 পিস, তো ডোরি ফিশ, ডোরি ফিশটা একটা ফিলে মোটামুটি বড় সাইজের ফিশ। দেন হচ্ছে ডোরি ফিশটা, হ্যাঁ ডিপ ফ্রাই আপনার তো পছন্দ, যেখানে ডিপ ফ্রাই। নেক্সট আমরা ফিশে আসি। সো এখানে লবস্টারে চলে যাই তাহলে। চিজ একটা মেল্ট করা, অ্যান্ড প্রথমে লবস্টার মিটটা এটার ভিতরে ফিট করে তার উপরে হচ্ছে আই থিঙ্ক চিজটা দেওয়া, হ্যাঁ, কারণ মিটটা পুরোটা বের করে হ্যাঁ প্রসেস করে তারপরে দেন স্টাফ আবার করা ভিতরে স্টাফ করা। হ্যাঁ, এটার সাথেও কিন্তু কিছু সস আসছে, অনেকগুলো সস, অ্যান্ড এটা হচ্ছে চিকেন টোস্ট। ওকে, এখানে একটা কম্বিনেশন, সেটা হচ্ছে যে আপনার লবস্টারের সাথে চিকেনের একটা কম্বিনেশন। এটাও একটু নেই। অনেকে ভাবে আমরা ফুড ওয়েস্ট করি, কিন্তু আপনার সাথে যেটা বিরাট টিম থাকে এটা কিন্তু অনেকে জানে না। এটা অনেকে জানে না, এই কারণে আমি আমার ব্লগ চ্যানেলে মাঝে মাঝে আমার বিহাইন্ড দ্য ক্যামেরা কি পরিমাণ তারা খায় সেগুলো ভিডিও রিলিজ করা শুরু করব। ওকে, চিকেন টোস্ট, টোস্ট খুবই রিচ খাবার। কিছু টোস্ট আমরা খাই, এটা অনেকটা ক্লাব স্যান্ডউইচ ফরম্যাটের টোস্ট, এক্স্যাক্টলি, বাট আমরা কিছু টোস্ট খাই যেটা সিঙ্গেল থাকে, ছোট। এটার ভিতরে কিন্তু লেয়ারে কিছু ম্যাটেরিয়াল আছে, বাট সিঙ্গেলটাই অত লেয়ারে থাকে না, আর ওটা একটু বেশি কালো টাইপের থাকে, একটু টোস্ট ডিপ ফ্রাই থাকে, শক্ত ডিপ ফ্রাইড। নাও হচ্ছে লবস্টার। লবস্টারটা ভালো না? মানে আপনি চিন্তা করেন যে প্রাইসটা যেটা নিচ্ছে এটার জন্য, এটা প্রাইস সোফার 1100 সামথিং। সো ইন দ্যাট কেসেস কিন্তু এটা কিন্তু আসলেই মানে লবস্টার আপনি কোথায় পাবেন? একটা লবস্টার এই সাইজের খেতে গেলেই তো আপনিই বলেন কত টাকা লাগে। এটা জায়গা ভেদে, দোকান ভেদে আপনি ধরেন এইরকম প্রাইস থেকে 5,000 টাকা পর্যন্ত খেতে পারেন বিভিন্ন জায়গায়। জায়গা ভেদে আর কি প্রাইসটা হয়। এনিওয়ে, এইখানে আরেকটা ডিশ আসছে যেটা হচ্ছে স্কুইড ফ্রাই। স্কুইড ফ্রাই আমরা কিন্তু ইউজুয়ালি দেখি যে ডিপ ফ্রাই, ক্রিসপি দুইটা ফরম্যাটই দেখি, কালামারি যে ইয়েতে হয়, কিন্তু এটা আবার ফ্রাইর পরে আপনার পেঁয়াজটা খুবই আনইউজুয়াল। হ্যাঁ, এটা পরে দেওয়া হয়েছে, পরে একদম লাস্টের দিকে হয়তো দিয়েছে, এবং আমার মনে হয় যে এটা অতটা ক্রিসপি নাও হতে পারে, নাকি না? ক্রিসপি আছে, ক্রিসপির পরে আবার এটার মধ্যে একটা পেঁয়াজের মিক্স। মানে কালারটা আমরা কখনো এরকম দেখি নাই। না, কালারটা আমরা একটু ইয়েলোইশ কাইন্ড অফ দেখি। ফুলস গুড। আমি একবার না, আপনাদের অনেকবার বলছি যে আমার প্রিয় ফুড হচ্ছে থাই ফুড। থাই ফুড প্রিয় হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে ওই খাবারের মধ্যে সি ফুডের একটা বিশাল আধিক্য থাকে। ওইটার কারণে অলমোস্ট সবসময় সি ফুড আমার অনেক পছন্দের। আমাদের জেনারেল ভিউয়ার অনেক সময় নিতে পারে না, বাট মাসেলস আমার খুব পছন্দের একটা। শামুক আমার অনেক পছন্দের। দ্য চুই ফিল হয় কামড়ানোর সময়, এটা খুব মজা, যত ফ্রেশ হয় তত মজা। এক্স্যাক্টলি, অ্যান্ড সস টস দিয়ে ঠিকঠাক মতো রান্না করতে পারলে জোস। জ্যামাইকান চিকেনটা দেখি, এইটাতে হচ্ছে রাইস, উপরে একটা ফ্রাইড এগ, চিকেন, একটা সস, সালাদ, গ্রিন সালাদ, উই ক্যান সে স্মল পিসেস করে। হ্যাঁ, অ্যান্ড সালাদের মধ্যে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে অলিভ, অলিভ আছে, অ্যান্ড লেটুসটা হচ্ছে খুব শার্প চপ করা। এই সসটা আবার আমি প্রায় দেখছি যে মোমোতেও কিন্তু ইউজ করে না, ইদানিং দেখবেন যে মোমোতে, বাট অথেন্টিক মোমোতে তো আসলে এরকম করে না। না, অথেন্টিক মোমো সেটা নেপালে ডিফারেন্ট সস, ওটা খুবই লাইট পাতলা একটা সস। হ্যাঁ, ওটা একটু গরম খেতে পারলে আরো ভালো লাগতো। সুইট এন্ড সাওয়ার একটা থাকতো, টেস্ট আছে। আপনি কি সসে ডিপ করে খাইছিলেন এটা? না, আমি সসে একটু ডিপ করে দেখি। সরি, একটু সস ডিপ। সসটা
দেওয়াটা আরও বেশি ভালো লাগতেছে না? সুইট সাওয়ার অ্যান্ড হট। হ্যাঁ, হট পরে টের পাওয়া যায়। প্রথমে সুইট লাগে, পরে কিন্তু হট টেনটা লাগে। জ্যামাইকান ফুডের একটা বৈশিষ্ট্য হচ্ছে একটু হট। নেক্সট হচ্ছে আমরা স্পেশাল স্টেক স্টেক, সল্টেড ভেজিটেবল ভেজিটেবল অ্যান্ড রাইস। এটা একটা চিজের উপরে প্রবাবলি প্লেসড। ওদের প্রত্যেকটা খাবারই খেয়াল করছেন চিজ, কিন্তু চিজ লাভার্সদের জন্য মানে অনেকগুলো চিজ কিন্তু দেওয়া হয়, খেয়াল করছেন? দুই তিনটা আইটেম, আইটেমে নট ইন এভরি ইয়ে। তো দেখি, চিজ থাকলে আবার চিজ খাবো না এটা কোনো কথা নাকি? স্টেক warm melted cheese. আসলে এগুলো গরম খেতে খেতে কি যে মজা লাগতো না? কর্ন, এটা প্রনের একটা ডিশ, যে প্রনের ডিশটাতে হচ্ছে ইটস রাইস, প্রন উইথ কোনো একটা সসে ডিফারেন্ট করে তারপর রাইস কুকড, দেন তারপরে রাইসের উপরে সার্ভ করা। সার্ভ। আরেকটা জিনিস কি অনেকে হিংসা করে জানেন, বাইরের দেশে নাকি শ্রিম্পের দাম অনেক, সো আমাদের দেশে যে চিংড়ি নিয়ে যে এত সব জায়গায়। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট আমি নিউ ইয়র্কে দেখছি যে দেখা গেল মেবি 2-2.5 কেজি চিংড়ির দাম $30 অ্যারাউন্ড। একটু আমার তো মিডিয়াম শপিং করার সাইজ এক্সপেরিয়েন্স হয় নাই, আপনার তো এটা করতেছেন $25-30 এরকম তো প্রাইস হবেই। সো লেটস ট্রাই দিস ওয়ান। আমি একটু রাইস অ্যান্ড শ্রিম্প। সুইট আই গেস না? সুইট না দেখেই মনে হচ্ছে। সুইট একটা সস, অ্যান্ড এই সসটার মধ্যেই প্রবাবলি রান্না হচ্ছে এটা। এক্স্যাক্টলি। ব্রোকলি, ভেজিটেবল, এই ধরনের অন্যান্য আরো জিনিসপত্র আছে। আনিস আমাকে শুরুতে বলছিল সবার লাস্টে ওই মাছটা খেতে, স্টিম ফিশ, বিকজ অফ ওইটার টেস্টটা যাতে মুখে লেগে থাকে। তো এই হচ্ছে আমাদের লাস্ট আইটেম, যে লাস্ট আইটেমটা আমরা ট্রাই করতে যাচ্ছি। মেবি লেমন গ্রাস, এই টাইপের জিনিসপত্র একটু আমি টেস্টটা যেটা অ্যাসিউম করি একটু সুইট সাওয়ার কাইন্ড অফ একটা টেস্ট হবে, লেমনিশ একটা টেস্ট হবে। তাহলে ব্রকটা নিয়ে দেখেন, আপনার রেকমেন্ডেশনই থাকলো। এই হচ্ছে ব্রথ। এটা শীতকালে বসে খেতে পারবেন না একদম। লাস্টে আসলে আমরা একদম যে খাবারটা আমাদেরকে টায়ার্ডনেস দূর করে দেয়, টম ইয়াম গুং। টম ইয়াম গুম, এক্স্যাক্টলি, ইউ জাস্ট পিকড আপ ভাইয়া। টম ইয়াম গুম, টম ইয়াম গুং ফিল একদম হিট আপ করে, কান গরম করে দিতে পারে। হ্যাঁ, মাছটা একটু দেখি। একটা হিউজ চেঞ্জ দেখতেছি চিটাগংয়ের ফুড কালচারে। এই টাইপের ফুড কিন্তু আগে খুব একটা এভেলেবল ছিল না। এই চেঞ্জটা আসছে কোত্থেকে, মানে কিভাবে? এই চেঞ্জেসটা আসলে আসছে, আমি যেটা দেখলাম ফর দ্য লাস্ট বেশি দিন না, কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে নিজেও এটা গত 7 বছর 8 বছর বেশি হলে, এবং এইটার আসছে আসলে মানুষ কিন্তু এখন দেশের বাইরে যাচ্ছে, স্পেশালি রেস্টুরেন্ট বিজনেসে যারা আসতেছে তারা কিন্তু বাইরের দেশের খাবার দেখে এখন কিন্তু, যখন আপনি দেখেন কাপড় চোপড়, আমরা বাইরের কাপড় পরি, আগের মতো কিন্তু ওই কাপড়গুলো আমরা পরি না, দর্জি টেলারের কাছে যাই না, আমরা ইম্পোর্ট করি যেগুলো বাইরের থেকে আসে। সেম খাবারগুলো ওখানে যখন যে এক্সপেরিয়েন্স করছে তখন কিন্তু এখানে চলে আসে। আর সবচেয়ে বড় ব্যাপার ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আপনি এখন বুঝছেন যে ফুড নিয়ে এখন কিন্তু অনেক ইনস্টিটিউট রেইজ হয়েছে, এবং সেই ছেলেমেয়েরা বের হয়ে কিন্তু এখন এই জিনিসগুলো। আবার মনে হয় যে রেস্টুরেন্ট ওনাররা যেরকম বাইরে গিয়ে দেখতে পাচ্ছে, আবার যারা কাস্টমার তারাও কিন্তু বাইরে যাচ্ছে, গিয়ে এই ধরনের ফুড এক্সপেরিয়েন্স করছে, তারাও সেটা আবার দেশের মার্কেটে চাচ্ছে। গুড, মানে একটা হিউজ চেঞ্জ আমি দেখতে পাচ্ছি যে ফুড কালচারে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এইভাবেই আসলে গ্রো করে, কালচার গ্রো করে এবং কালচার ছড়ায় পড়ে, একটা কালচার অন্যান্য অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। সো থ্যাংক ইউ আনিস, যে এরকম আরেকটা আমাকে এক্সপিরিয়েন্স করার জন্য। ইটস ভেরি গুড, ভেরি গুড। সো ভিডিও ভালো লাগলে প্লিজ করবেন থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন ক্লিক করে দেবেন। ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, ফুড কোর্টে মেম্বার হয়ে যাবেন, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। দ্যাটস ইট, ভালো থাকবেন, গুড নাইট।